1 মিনিট কথাগুলো শুনে যান, বেশি সময় নিব না। গল্পটা শুনে যান, গল্পটি শোনার পর সুবহানাল্লাহ না বলে যাবেন না। আজকে কোনো হরর স্টোরি বা ফানি স্টোরি বলবো না। আজকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কাহিনীর মধ্যে একটা গল্প তোমাদেরকে শোনাবো। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা। একদিন লক্ষ্য করলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আমাদের প্রিয় নবীর পূর্ণিমার মতো চেহারার মাঝে হালকা হালকা কালো গর্তের মতো দাগ দেখা যায়। তখন মা আয়েশা সিদ্দিকা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো কি? এগুলো তো বসন্তের মতো দাগ। যদি এগুলো বসন্ত হয়ে থাকে তাহলে আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আপনার এগুলো পরিষ্কার হয়ে যাক। তখন আমাদের দয়ার নবী, মায়ার নবী চোখের পানি ফেলে বললেন, হে আয়েশা, এই দাগের কথা জানতে চেও না। এই দাগের কথা মনে হলে আমার কলিজায় মানে না রে আয়েশা। শোনো, এগুলো বসন্তের দাগ নয়, এগুলো হচ্ছে তায়েফের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ। আমি যখন ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলাম তখন যুবকরা আমাকে 1বার নয়, 2বার নয়, 3বার পাথরের আঘাত করে আমাকে বেহুশ করে দিয়েছিল। এই দাগ সেই তায়েফের জমিনের পাথরের আঘাতের দাগ। তখন মা আয়েশা সিদ্দিকা বললেন, হে নবী, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, তাহলে নিশ্চয়ই এই দাগগুলো পরিষ্কার হয়ে যাবে। তখন প্রিয় নবীজি আরো কাঁদতে কাঁদতে বললেন, আয়েশা, না না, এই দাগ আমি মুছবো না। কাল যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, আমার গুনাহগার উম্মতগুলো নবী কই, নবী কই বলে খুঁজবে। তখন আমি এই এক একটা দাগের উছিলায় আমার কোটি কোটি উম্মতের ফুল সিরাত পার করে দিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না?